আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর 5 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা দেখব প্রফেশনাল ড্যাশবোর্ড। কেমন? গত ক্লাসেও এটা আমরা দেখছি। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছি হচ্ছে কিভাবে আপনি পেজও ক্রিয়েট করবেন, দেন হচ্ছে লোগো ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে কভার ফটো ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে আপনি কিভাবে একটা ভিডিও পোস্ট দিবেন এবং এটাকে ফিচারে আপনি কিভাবে অ্যাড করবেন, এগুলো আমরা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডটা শুরু করতেছি। তো এটা নিয়েও আলোচনা করা হয়েছিল। তো প্রথমে আবার একটু আমি এটা রিপিট করতেছি। প্রফেশনাল ড্যাশবোর্ড মানে হচ্ছে একটা পেজের কি অবস্থা, মানে হচ্ছে আপনার কন্টেন্টের কি অবস্থা, ওইটা আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে দেখতে পারি। এমনিতে আমরা কি দেখি যে নিচে গিয়ে দেখি যে কয়টা লাইক করলো, কয়টা কমেন্ট করলো, কে শেয়ার করলো। তো এই যে আমি গত এক সপ্তাহে আমার কন্টেন্ট, দ্যাট মিনস আমার পোস্টের কি অবস্থা, এটা ভিডিও, অডিও বা ভিডিও বা হচ্ছে টেক্সট বা ইমেজ বা হচ্ছে আমার রিলস বা যাই আছে, ওইগুলোর কি অবস্থা আমি চাইলে দেখতে পারবো। কেমন? প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এটা এক সপ্তাহ হোক, গত 28 দিনের হোক। আরেকটা বিষয় আমরা করতে পারবো, এটা হচ্ছে আমরা অ্যাড রান করতে পারবো। আমার যে কোনো একটা পোস্টকে আমি অ্যাড হিসাবে রান করতে পারবো, যেটাকে বুস্টিং বলা হয়। এই কাজটাই হচ্ছে ডিজিটাল মার্কেটারের খুব বেশি থাকে, বুস্টিং করা। কেমন? আপনি যদি ডিজিটাল মার্কেটার হিসেবে কেউ বোধ জয়েন করতে চাচ্ছে, কেউ যদি ডিজিটাল মার্কেটার হিসেবে কোথাও জব করে, তাহলে তাকে কিন্তু ফেসবুক পোস্টও দিতে হবে। তারপর হচ্ছে কোনো কোনো পোস্টকে তাকে কি করতে হবে, বুস্টিং করতে হবে বা অ্যাড হিসাবে রান করতে হবে। এখন আপনি ক্লায়েন্টের যদি কোনো কাজ পান, তখন কিন্তু আপনাকে পোস্ট করতে বলবে না। সে বেসিক্যালি আসে ক্লায়েন্টরা যে তার পোস্টকে অ্যাড হিসেবে রান করা। সে কোনো প্রোডাক্ট সেল করতে চায়, তো এটাকে অ্যাড হিসেবে রান করতে চাই বা বুস্ট করতে চাই। আমরা গত ক্লাসে ছিলাম হচ্ছে এই যে কন্টেন্ট পর্যন্ত, অডিয়েন্স পর্যন্ত ছিলাম। আজকে আমরা অ্যাড সেন্টারে চলে যাবো। আজকে আমরা বুস্টিংটা একটু দেখে নিব। তো বুস্টিংটা আপনি কোথা থেকে করবেন? বুস্টিংটা আপনি অ্যাড সেন্টার থেকে করবেন। কেমন? বুস্টিং কিন্তু আপনি চাইলে এই যে আপনার ফেসবুকের যে কন্টেন্ট আছে, দ্যাট মিনস এই যে পোস্ট আছে, এই পোস্টে গেলেও দেখেন এই যে বুস্ট প্রচার করুন বা বুস্ট পোস্ট, এইখানে গেলেও কিন্তু আপনি বুস্ট করতে পারবেন। এখান থেকেও বুস্ট করা যায়, বাট বেস্ট হচ্ছে আপনি কি, বেস্ট হচ্ছে যেটা, এটা হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে বুস্টিং করা বা অ্যাড রান করা। আরও যদি আপনি প্রফেশনাল ভাবে হচ্ছে অ্যাড রান করতে চান, তখন আপনাকে ওই যে অ্যাড ম্যানেজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে আপনি ওইখান থেকে আপনি অ্যাড রান করবেন। কেমন? দেখেন আমি পোস্ট থেকে যখন ক্লিক করছি, তখনও কিন্তু কি হয়েছে, তখনও কিন্তু হচ্ছে আপনার কি হলো যে হচ্ছে আপনার বুস্টিং এর প্রসেসটা চলে আসছে। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার, যদি আপনার কি বলে যে হচ্ছে পোস্ট থেকে বুস্ট করা যায় বা হচ্ছে অ্যাড সেন্টার থেকে বুস্ট করা যায়, বুস্ট মানে হচ্ছে অ্যাড হিসেবে রান করা। আমি একটা পোস্টকে 2 দিন বা 3 দিনের জন্য অ্যাড হিসেবে রান করতে চাচ্ছি, তো আমি এটাকে কি করব যে হচ্ছে বুস্টিং করব। কেমন? আচ্ছা দেখেন, বুস্টিং কিন্তু আপনি পোস্টের নিচের থেকেও এখান থেকেও বুস্ট করতে পারবেন। আবার করতে পারবেন হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে। কেমন? প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে অ্যাড সেন্টার থেকে। কেমন? আচ্ছা দেখেন, এইখানে একটা বিষয় দেখেন, আমি যখন অ্যাড সেন্টারে ক্লিক করছি, তো এখানে আসছে www.facebook.com প্রফেশনাল ড্যাশবোর্ড অ্যাড সেন্টার, এটা আসছে। আর আপনি যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন মানে হচ্ছে অ্যাডটা রান করবেন, তখন এটা ইউআরএলটা এরকম থাকবে না। এটা হয়ে যাবে হচ্ছে আপনার ওই যে business.facebook.com, মেবি আমার যতটুকু মনে পড়ে। কেমন? মানে ইউআরএলটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা শেষের দিকে দেখাবো কিভাবে হচ্ছে একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি বুস্ট বা হচ্ছে আপনি অ্যাড রান করবেন। কেমন? তো আমরা যে কোনো অ্যাড রান করতে গেলে আপনি অ্যাড সেন্টার থেকেও করতে পারবেন, বুস্ট ওই যে পোস্টের নিচ থেকেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আপনি বুস্ট করেন, তখন মানে হচ্ছে ফেসবুক একটু বেশি গুরুত্ব দেয় আর কি। আচ্ছা, অ্যাড সেন্টার, দ্যাট মিনস আমি অ্যাড রান করবো। কি অ্যাড রান করবো? মনে করেন আমি একটা প্রোডাক্ট সেল করবো, এটা হতে পারে কাপড়, ঈদ উপলক্ষে কাপড় হতে পারে। মনে করেন একজন কাপড় ব্যবসায়ী, সে আসলো, তার একটা শোরুম আছে, তো সে এসে বললো যে আমি চাচ্ছি যে আমার যে কাপড় আছে ঈদ উপলক্ষে আমি 50% ছাড়ে ওইটার একটা অ্যাড দিতে চাচ্ছি, যে আমার আমার দোকানে যারা আসবে তারা 25% ছাড় পাবে, বা হচ্ছে নিউ ইয়ার উপলক্ষে 50% 40% ছাড় পাবে। তো এটা আমি চাচ্ছি যে অ্যাড হিসাবে এটা রান হবে। কেমন? তো
এরকম হচ্ছে ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তো আপনারা কি কোথায় যাবেন? অ্যাড সেন্টারে যাবেন, গেট স্টার্টে যাবেন। সে কিন্তু আপনাকে মানে ওই যে বুস্ট করার যে অ্যাক্সেস সে কিন্তু দিয়ে দিবে। আচ্ছা, তো তখন আপনি অ্যাড সেন্টারে যাবেন, গিয়ে হচ্ছে পাইছিলাম গেট স্টার্ট, কেমন? এখন দেখেন এখানে কিছু অপশন আসছে। প্রথম অপশন হচ্ছে অটোমেটেড অ্যাড, তারপর হচ্ছে চুজ অ্যাড টাইপ, এরপর হচ্ছে বুস্ট কন্টেন্ট। অটোমেটেড অ্যাড হচ্ছে এখান থেকে না যাওয়াই ভালো, কেমন? এটা অটোমেটিক্যালি কি করে যে হচ্ছে ফেসবুক হচ্ছে সেটিংগুলো সেট আপ করে দেয়, কেমন? এখানে আমরা যাব না, আমরা কোথায় যাব? আমরা দেখেন এখানে যদি আমি যাই, জাস্ট ক্লিক করে আমি দেখালাম আর কি। ডু ইউ ওয়ান্ট পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, আপনি ইয়েস দিলেন, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলেন। সে শুধু আপনাকে প্রশ্ন করতেছে, আপনি আনসার দিচ্ছেন। ডু ইউ হ্যাভ ওয়েবসাইট, নোতে ক্লিক করলেন, নেক্সটে গেলেন। তারপর হচ্ছে ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, ইয়েস, তো নেক্সটে ক্লিক করলেন। যে মানুষ কি আপনাকে কন্ট্যাক্ট করতে, আপনি কি চান যে মানুষ আপনার সাথে কন্ট্যাক্ট করবে কিনা? তো আপনার কেউ যখন অ্যাড দেয় তখন তো সে আপনার সাথে, সে চায় যে মানুষ তার সাথে কন্ট্যাক্ট করুক, তার প্রোডাক্টটা কিনুক। এটা কাপড় হতে পারে, এটা খাবার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আপনি ইয়েসে ক্লিক করার পর কি বলতেছে যে তারা কিভাবে আপনার সাথে কন্ট্যাক্ট করতে, মানে আপনি কিভাবে চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে, বা তারা কিভাবে কন্ট্যাক্ট করবে, ওই কোন প্রসেসটা আপনি চুজ করতে চাচ্ছেন। তো এখানে বলতেছে যে দে কল মি, তারা আমার সাথে কলে কথা বলুক, ফোনে। তারপর বলতেছে দে শেয়ার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন আই রিচ আউট, মানে দ্যাট মিনস এটা কি, যে হচ্ছে একটা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমাকে দেয়। এখন দেখেন একটা বিষয় হচ্ছে কল দেওয়া। কল দেওয়া মানে হচ্ছে আপনার ফোন নাম্বারে কল আসবে। আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন মানে হচ্ছে দেখবেন যে অনেক এজেন্সি থাকে যারা হচ্ছে দেশের বাইরে লোক পাঠায়। তো তারা কি করে যে হচ্ছে কানাডাতে আমরা লোক স্টুডেন্টদেরকে পাঠাবো, এরকম এজেন্সি। তো এরকম এজেন্সির জন্য কি দরকার হয়? এরকম এজেন্সির জন্য যারা হচ্ছে মানে ক্লিক করবে ওই অ্যাডের মধ্যে, তারা চাইবে যে তাদের নাম্বার, তাদের ইমেল নাম্বার, তাদের লোকেশন, তাদের মানে যা যা আছে ওইগুলো সে কালেক্ট করতে চাইবে। কেন? কারণ হচ্ছে সে চাইবে যে পরবর্তীতে যেন তাকে নক করতে পারে। তো এই টাইপের কোনো একটা ফর্ম যদি আপনি ক্রিয়েট করতে চান, যে 4-5টা প্রশ্ন থাকবে, যে আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার ইমেল, আপনার লোকেশন, এই গড়গুলো ফিল আপ করুন। ফিল আপ করার পর সে সেন্ডে ক্লিক করবে। তো ব্যাপারটা হচ্ছে এটা। এরকম কোনো কন্ট্যাক্ট ফর্ম যদি আপনি ক্রিয়েট করতে চান, তখন হচ্ছে আপনি দে শেয়ার দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড আই রিচ আউট, এটাতে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করলে মেসেঞ্জারে আসবে। আর দ্য মেসেজ অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুক কোম্পানির একটা আপনার প্রোডাক্ট। তো হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপও চাইলে আপনি কি করতে পারেন, যে হচ্ছে কন্ট্যাক্টের যে প্রসেসটা ওইটা সিলেক্ট করতে পারেন। তো আমি মেসেজে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করলাম। এর হচ্ছে হোয়ার ইজ ইউর অডিয়েন্স লোকেটেড। এখন এটা হচ্ছে কি, যে আপনি কোথায় হচ্ছে, মানে হচ্ছে বাংলাদেশে তো অনেকগুলো জেলা আছে, উপজেলা আছে, গ্রাম আছে, কেমন? এখন আপনি বাংলাদেশের কোন জায়গাটাকে চুজ করতে চাচ্ছেন? মনে করেন আপনার বাসা হচ্ছে মিরপুর। এখন ব্যাপারটা হয়ে যাবে এরকম, যে হচ্ছে আপনি আপনার দোকান মিরপুর, এবং আপনি চাচ্ছেন যে কি, যে অনলাইনে আপনি কি করবেন না, অনলাইনে হচ্ছে সেল করবেন না। এরকম অনেকে থাকে না যারা অনলাইন বিজনেস করে না, তারা চায় যে তাদের প্রোডাক্টটা দোকানে এসে কিনুক, সে অনলাইনে দিবে না, তার কাছে জানা না। এখন সে চাচ্ছে মিরপুরে যারা যারা আছে তারা যেন জানে যে হচ্ছে তার একটা দোকান আছে, ওইখানে কসমেটিক্স আছে। মানে মিরপুরে যারা যারা আছে, মিরপুর 1-এ বা মিরপুর 2-এ বা মিরপুর 6-এ বা 10-এ যারা যারা আছে, তারা যেন জানে যে মিরপুর 1-এর যে মানে যে শপিং কমপ্লেক্স বা যেটাই আছে, বা হচ্ছে যে দোকানটা আছে তারা যেন মানে জানতে পারে, অডিয়েন্স যেন জানতে পারে যে তার একটা দোকান আছে এবং ওখানে ভালো ভালো কসমেটিক্স পাওয়া যায়, এবং ওই মানে হচ্ছে ক্লায়েন্ট যেন আসে, মানে হচ্ছে যারা কিনবে তারা যেন আসে। তো সে চাচ্ছে জানানোর জন্য যেন দোকানে এসে কিনে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে জাস্ট মিরপুর 1 আপনি যদি দেন, মিরপুর 1, মিরপুর 1 যদি দেন, তাহলে এই অ্যাড, এই যে অ্যাডটা, এটা শুধু কাদের ফেসবুক আইডিতে দেখাবে? যাদের ফেসবুকে মিরপুর লেখা, যেমন মিরপুর ঢাকা লেখা, যাদের ফেসবুক আইডিতে, তাদেরকেই সাধারণত এই অ্যাডটা দেখাবে, কেমন? আপনি যদি চান যে আমি অনলাইনে সেল করবো, এখন আমি মিরপুরও সেল করব, আমি মনে করেন কোথায় সেল করব, যেমন হচ্ছে আমি মাগুরাও সেল করব, এই যে মাগুরা, মাদারীপুর, বরিশাল ডিভিশন, আমি মাগুরাতেও সেল করব, আমি হচ্ছে ফরিদপুরও সেল করব, কেমন?
ফরিদপুরে সেল করলাম, আমি হচ্ছে নরসিংদী সেল করব, মানে আমি নরসিংদীও চাচ্ছি, কেমন। তারপর আমি চাচ্ছি যে মনে করেন কুমিল্লাও বিক্রি করতে চাচ্ছি। তা আমি চাইলে কি করতে পারবো, এরকম অনেকগুলো প্লেস চুজ করে দিতে পারবো, কেমন। আমি যদি চাই পুরো বাংলাদেশ ওইটাও পারবো, বাট সবচেয়ে ভালো হয় কি যে লোকেশন চুজ করে দেওয়া, যে আপনি কোন জেলাতে বিক্রি করতে চাচ্ছেন, কেমন। এমন অনেক প্রোডাক্ট থাকে যারা হচ্ছে গ্রামের যারা আছে তারা কিনবে না, কেমন। তো তখন আপনি কি করতে পারেন যে হচ্ছে যে শুধু যে শহর অঞ্চল যেগুলো আছে, মফস্বল শহর বলেন, এটা থানা বলেন, জেলা বলেন, ওই যে শহরগুলো আছে ওই শহরগুলোর নাম আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর যদি নেক্সটে ক্লিক করি, দেখেন কি বলতেছে, হোয়াট আর সাম টপিক ইউর অডিয়েন্স মাইট লাইক। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে কি যে হচ্ছে অডিয়েন্সরা কি লাইক করে, ইন্টারেস্ট। এখন ইন্টারেস্টের ব্যাপারটা দেখেন, একটা বিষয় আপনারা মনে রাখবেন, এখন ইদানিং খুব একটা কথা আপনার প্রচলিত আছে যে কি, যে হচ্ছে ফেসবুক বা হচ্ছে গুগল মানুষের মনের কথা বুঝতে পারে, মানুষ মনে মনে কি ভাবে ওইটা বুঝতে পারে। যদিও এই বিষয়ে আমি যাবো না, এটা হচ্ছে সেন্সর বা এই সেই কি না কি সেট আপ করা রাখছে, যাই হোক ওইটা আমি বাদ দিলাম। ব্যাপারটা হচ্ছে আপনারা যদি দেখেন যে আপনি মেসেঞ্জারে আপনার ফ্রেন্ডের সাথে চ্যাট করতে চ্যাটিং এ আছেন, যে আপনি আপনার বান্ধবীকে বললেন যে এবার আমি ঈদে মানে হচ্ছে এই ড্রেসটা কিনবো, বা এবার ঈদে আমি একটা মোবাইল কিনবো, স্যামসাং, ওপ্পো, রিয়েলমি যেটাই হোক, মনে করেন বললেন যে স্যামসাং এর একটা ভালো একটা কিনবো বা ওপ্পোরই কিনবো। এখন কথা হচ্ছে এই যে আপনি মেসেঞ্জারে চ্যাট করতেছেন, এই যে মোবাইল কিনবেন, এই যে দুইটা শব্দ, এটারে কিওয়ার্ড, এগুলোকে কিওয়ার্ড বলে। ওই কিওয়ার্ডটা কিন্তু হচ্ছে যেহেতু মেসেঞ্জারে আপনি চ্যাট করতেছেন, তাহলে ফেসবুকের যে মেটা কোম্পানি ওই কিওয়ার্ডটাকে সে কি করে রাখছে, সে হচ্ছে তার যে রোবোটিক সিস্টেম আছে ওইখানে স্টোর করে রাখছে। তাহলে ইদানিং আপনি কিনবেন, এটা আপনি মেসেঞ্জারে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন বা যেটাতেই বলেন, কি হয় যে ওই যে কিওয়ার্ডটা সে কি করে আগে থেকেই সেট করে রাখে। যখন হচ্ছে কেউ অ্যাড চালায় তখন হচ্ছে সে কি করে, ওই যারা যারা কনভারসেশন করছে বা হচ্ছে ফেসবুকে পোস্ট দিছে বা হচ্ছে হোয়াটসঅ্যাপে কথা বলছে বা হচ্ছে যাই করছে, ওই যে মোবাইলে যেটাই হোক কলে কথা বলছে, সে কি করে তাদের ইয়েতে পাঠায়, মানে আইডিতে পাঠায়। আপনারা খেয়াল করবেন, যেমন হচ্ছে আপনি যদি কোনো ভালো একটা রেস্টুরেন্টের সামনে দিয়ে যান এবং আপনার যদি লোকেশনটা অন করা থাকে, দেখবেন যে ওই রেস্টুরেন্টের অ্যাড আপনার ফেসবুকে চলে আসবে, আইডির সামনে চলে, মানে আইডি যখন স্ক্রল করবেন দেখবেন যে আপনার অ্যাডটা ওই রেস্টুরেন্টের একটা অ্যাড চলে আসছে। অথবা আপনি গুগলে যদি সার্চ করেন কোনো একটা বিষয় নিয়ে, যে হচ্ছে আমি হচ্ছে কম্পিউটার কিনতে চাই, তাহলে দেখবেন যে ওই কম্পিউটার অনেক শপের অ্যাড আপনার মোবাইলে চলে আসে। এগুলো কিভাবে হয়, এগুলো কিওয়ার্ডের মাধ্যমে হয়। আপনি যেই বিষয় ইন্টারেস্ট ওইটা কি করে যে হচ্ছে ফেসবুক, গুগল, ওইগুলো ওরা কি করে যে ওইগুলোকে মানে স্টোর করে রাখে। যখনই কেউ অ্যাড রান করে তখন যদি ইন্টারেস্ট সেট আপ করে ফেলে যে অ্যাড রান করবে, সে কি করে মানে হচ্ছে ওই ফেসবুক কি করে তাদের আইডিতে ওই অ্যাডটা মানে হচ্ছে রান করে। তো দেখেন আমি যদি লিখি যে হচ্ছে আমি বিক্রি করবো, তো কাদের, যে হচ্ছে যারা হচ্ছে শপিং এ যাদের ইন্টারেস্ট, দেখেন এই যে শপিং, এখন দেখেন এই যে এখানে কিন্তু শপিং মল, তারপর অনলাইন শপিং, হোম শপিং, আমি অনলাইন শপিং দিলাম যাদের অনলাইন শপিং এ ইন্টারেস্ট আছে। আপনি আরো হচ্ছে অ্যাড করতে পারেন, লিমিট হচ্ছে 10টা, আমি জাস্ট একটা অ্যাড করলাম, আপনি আরো অ্যাড করতে পারেন শপিং দিয়ে। আপনি দেখেন এই যে শপিং দিয়ে যদি আপনি দেন, দেখেন এখানে আরো আসতেছে এই হোম শপিং, শপিং মল, কেমন, যারা শপিং মলে যে শপ করতে ইচ্ছে, মানে হচ্ছে ইচ্ছুক, কেমন কেনাকাটা করতে ইচ্ছুক। অনেকে থাকে না যে, অনেকে বলে না যে হচ্ছে আমি শ্যামলী শপিং মলে গিয়ে মানে কেনাকাটা করবো, বা হচ্ছে মিরপুরে, বা হচ্ছে আপনার বসুন্ধরাতে, বা হাবিজাবি মিরপুর 10-এ, কেমন, যে ওই যে আমি ওই শপিং মলে গিয়ে মানে ঈদের কেনাকাটা করবো। তাহলে ওই যে শপিং মল শব্দটা যারাই হচ্ছে ইউজ করে কনভারসেশনে, ওই ফেসবুকের যে রোবোটিক সিস্টেম তাদের কাছে হচ্ছে পাঠাবে। তো ইন্টারেস্টটা কিন্তু খুবই ভালো, মানে হচ্ছে একটা ভালো একটা বিষয়। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করে ক্রিয়েট ইউর অ্যাড। তো অ্যাড ক্রিয়েট করবেন কিভাবে, ওই যে আপনি একটা ছবি দিয়ে দিবেন, ছবি দিয়ে আপনি কি করবেন, মানে হচ্ছে একটা রান করবেন। অথবা আপনার পেজে যদি যান, এই যে দেখেন আমাদের পেজে যে পোস্ট আছে ওই পোস্ট দিয়েও আপনি কি করতে পারেন, একটা রান করতে পারেন। সিলেক্টে যাব, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। এখন দেখেন কি বলতেছে, এই যে আমার একটা ওরা সেট করে দিছে, কেমন। এখন ডেইলি বাজেট কত বলতেছে, 370 টাকা। এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, কেমন, এটা অটোমেটিক্যালি তারা সেট করে দিছে। তারা কিছু প্রশ্ন করছে, আপনি আনসার দিছেন,
তারা কি করছে অটোমেটিক্যালি এটা সেট করে নিছে। আপনি চাইলে ওই যে এডিট থেকে এই যে টাকার পরিমাণ বাড়াতে পারবেন, কেমন? এরপর হচ্ছে আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন এখান থেকে, কেমন? এই যে অডিয়েন্স, চুজ অডিয়েন্স, এটা তো আমরা সাধারণত এভাবে করব না। ফেসবুক আমাকে প্রশ্ন করবে, আমি একটা আনসার দিব, তারপর হচ্ছে অ্যাড রান করবো, ব্যাপারটা আসলে এরকম না। আমরা কিভাবে করব তাহলে? আমরা করব হচ্ছে অটোমেটেড চুজ হবে না, আমরা হবো দিব হচ্ছে চুজ অ্যাড টাইপ। আপনি বুস্ট কন্টেন্ট গিয়েও করতে পারবেন, ওইটা তো সমস্যা নাই। ওই যে কোনো একটা পোস্টকে বুস্টে গিয়েও আপনি চাইলে বুস্টিং করতে পারবেন, বাট সবচেয়ে ভালো হয় চুজ অ্যাড টাইপ। এখন দেখেন গেট অটো স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড, ক্রিয়েট নিউ অ্যাড, বুস্ট ফেসবুক কন্টেন্ট। আচ্ছা, চুজ অ্যাড টাইপ এখানে তিনটা দেওয়া আছে, উপরে এখান থেকে তিনটা দেওয়া আছে। তো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করবেন। আপনার যখন হচ্ছে মানে হচ্ছে ফেসবুক পেজটা পুরনো হয়ে যাবে, তখন মেবি 6টা বা 7টা অপশন আপনি পাবেন এখানে, কেমন? আমি দেখাবো নেক্সট ক্লাসে আরো 6-7টা অপশন, ওইটা আমি আরেকটা পেজ ওপেন করে আপনাদেরকে দেখাবো। আজকে আপাতত এইটা দেখাচ্ছি। তো ক্রিয়েট নিউ অ্যাডে যদি যান, প্রথমে বলতেছে আমাকে কি যে আমার ফোন নাম্বার দরকার। আমি তো আর অ্যাড রান করার জন্য আমি মানে চাচ্ছি না, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন তখন তো অবশ্যই ফোন নাম্বার আপনারা দিবেন, এটারে হচ্ছে ভেরিফাই করবেন, ঠিক আছে? এটা ভেরিফাই আপনারা সহজেই করতে পারেন, কোড নাম্বার দিবে অথবা কল দিবে, মেসেজের মাধ্যমে ভেরিফাই হয়ে যাবে। এখন প্রথমে আপনারা অ্যাড রান করবেন অবশ্যই কোথা থেকে, আমি আবারও দেখাচ্ছি। আপনারা উপরেও যাবেন না, নিচে যাবেন না, জাস্ট মাঝখানে চুজ অ্যাড টাইপ, ক্রিয়েট নিউ অ্যাড। তো এইখানে গিয়ে দেখেন যে কোথাও জব করেন বা ক্লায়েন্টের কাজ করেন, আপনাকে অ্যাড রান করতে বলবে। কোথাও যদি জব করেন তাহলে সে বলবে যে আমার পোস্টের কন্টেন্ট লিখে দেন। তো কন্টেন্ট লিখতে আর কয় মিনিট লাগে? বেশিক্ষণ তো লাগে না। চ্যাট জিপিটির মাধ্যমে আপনি খুব সহজে 2 মিনিটে একটা কন্টেন্ট লিখে নিতে পারবেন। 2 মিনিটও লাগে না, 30 সেকেন্ডে আপনার কন্টেন্ট রেডি হয়ে যায় ফেসবুকের যে লেখাটা এটা। আর হচ্ছে ছবিটা হচ্ছে গ্রাফিক ডিজাইনার করে দিবেন, আপনি হচ্ছে জাস্ট অ্যাড করে আপনি রান করে মানে হচ্ছে পোস্ট আপলোড করে দিবেন। আর আপনার আরেকটা কাজ থাকবে, এটা হচ্ছে আপনার যে হচ্ছে অ্যাড রান। এটা ক্লায়েন্টের কাজটা, ক্লায়েন্ট আসে হচ্ছে অ্যাড রান করার জন্য। আরেক ধরনের ক্লায়েন্ট আসে একদম ফেসবুক পেজ ক্রিয়েট থেকে ফেসবুকের সব সেট আপ প্রফেশনালি করানোর জন্য, কেমন? আচ্ছা, এই দুইটা বিষয় আপনার আসে, ক্লায়েন্ট আইসা থাকে। তো এখন আমরা যে প্রথমে যে কাজটা করবো, গোল সেট আপ করবো, এটা কিন্তু মাস্ট, এটা ভোলা যাবে না। যে হচ্ছে আমি যে অ্যাডটা রান করবো, আমার আসলে উদ্দেশ্যটা কি? আমি কি মেসেজ চাচ্ছি, নাকি কল চাচ্ছি, নাকি হোয়াটসঅ্যাপে আমি কল চাচ্ছি, নাকি মেসেঞ্জারে কল চাচ্ছি, নাকি হচ্ছে আমি ফর্মে ফিল আপ করাতে চাচ্ছি? কারণ হচ্ছে আমি আমার চাকরি জীবনে দেখলাম যে হচ্ছে এরকম অনেক সময় হয়েছে যে ক্লায়েন্ট আইসা বসে রয়েছে আপনার ঘন্টা, 1.5 ঘন্টা, আধা ঘন্টা বসে রয়েছে। তো যে যিনি হচ্ছে অ্যাড রান করে তার কাছে এসে বসে রয়েছে যে ভাই আমি তো মেসেজ চাচ্ছি বাট কল আসতেছে, তো আমি তো কলের জ্বালায় থাকতে পারতেছি না, আপনি কাজটা করছেন কি? তো হচ্ছে ডিজিটাল মার্কেটারের প্রথম হচ্ছে ওই যে যিনি ক্লায়েন্ট আসে তাকে জিজ্ঞেস করা যে ভাই আপনি যে প্রোডাক্ট সেল করবেন ভালো কথা, এখন আপনি যে এটাকে অ্যাড হিসেবে রান করবেন, এখন কি আপনি কল চাচ্ছেন নাকি হচ্ছে আপনি মেসেজ চাচ্ছেন? তো সে যদি বলে কল, তাহলে কল সেট করে দিবেন, আর যদি বলে মেসেজ সেট করে দিবেন। খুবই ইজি, কেমন? আমি একটু মানে এটাকে কি বলে যে হচ্ছে একটু এলাবোরেট করতেছি কেন, যেন আপনি সহজে বুঝতে পারেন। বাট অ্যাড রান করতে 4-5 সর্বোচ্চ 3-4 মিনিট লাগে, আর বেশি লাগে না, কেমন? খুবই সহজ। এই গুলে যাবেন, চেঞ্জে যাবেন, গিয়ে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে এখানে ক্লিক দিবেন। দেখেন এখানে প্রমোট ইউর বিজনেস লোকালি, গেট মোর মেসেজ, গেট মোর লাইক। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, অনেকে আসবে আপনার কাছে যে হচ্ছে আমার ফেসবুক পেজে ফলোয়ার নাই, লাইক নাই, এখন আমি চাচ্ছি টাকার বিনিময়ে এটা বাড়ানোর জন্য অর্গানিক ওয়েতে। তো আপনি কি করবেন? অ্যাড রান করবেন। অ্যাড রান করলে সাধারণত তার পেজের কাভার ফটোটা আসবে, দেন হচ্ছে লাইক এবং মানে এটার একটা বাটন আসবে। তো কেউ যখন লাইক দিবে তার লাইক ফলোয়ার বাড়বে, কেমন? আচ্ছা, ভালো কথা। তো প্রথমে দেখেন প্রমোট ইউর বিজনেস লোকালি, দ্যাট মিনস হচ্ছে আপনি চাচ্ছেন কি যে আপনার একটা দোকান আছে এবং হচ্ছে ওই দোকানে আপনি চাচ্ছেন যে মিরপুর এরিয়াতে যারা আছে তারা এসে আপনার দোকান থেকে কিনুক, তাহলে ওইটা হচ্ছে প্রমোট ইউর বিজনেস লোকালি। গেট মোর মেসেজ মানে কি? গেট মোর মেসেজ মানে হচ্ছে আপনার মেসেঞ্জারে মেসেজ আসুক ওইটা। তাহলে আমরা গেট মোর মেসেজটা চুজ করতে পারি। যদি কেউ যদি চায় যে ভাইয়া আমি চাচ্ছি যে বা আপু আমি চাচ্ছি যে আমার পেজে লাইক বাড়ানোর জন্য, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? পেজ লাইকে ক্লিক করবেন। কেউ যদি বলে যে আমি কল চাচ্ছি ডিরেক্টলি, তাহলে গেট মোর কলে ক্লিক করবেন। কেউ যদি বলে যে আমার একটা ওয়েবসাইট আছে এবং আমি চাচ্ছি যে ওইটার মধ্যে ভিজিটর আসুক, অনেকের ওয়েবসাইট থাকে তার ওয়েবসাইটে মানুষ যায় না,
যেহেতু মানুষ যায় না, তার ট্রাফিক আসে না, যেহেতু ট্রাফিক আসে না, তার ওয়েবসাইটে অ্যাড রান হয় না। ওয়েবসাইট থেকেও কিন্তু আর্ন করা যায়। ওয়েবসাইটে যদি আপনি ভালো কন্টেন্ট আপলোড করেন, ওয়েবসাইটটা যদি ফেসবুকের থ্রুতে বুস্ট করেন বা এই টাইপের কাজ করেন, যদি এখানে বেশি বেশি মানুষ যায়, তখন কিন্তু গুগল আপনার ওয়েবসাইটে অ্যাড দিবে এবং ওই অ্যাডের বিনিময়ে আপনি আর্নিং মানে হচ্ছে জেনারেট করতে পারবেন। তো আমরা আরেকটা জি, আমরা গেট মোর লিডস। এখন লিডস মানে কি? লিডস মানে হচ্ছে আপনি ওই যে একটু আগে বললাম যে একটা কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি তৈরি করবেন। ওইটা কিরকম হবে? ওইটা হবে হচ্ছে আপনার যে ওই যে উপরে থাকবে নেম, নিচে বক্স থাকবে, তারপর নিচে থাকবে হচ্ছে ইমেল অ্যাড্রেস, তারপর থাকবে হচ্ছে ফোন নাম্বার, দেন হচ্ছে লোকেশন। আমি আবার রিপিট করতেছি, এটা কারা করে? এটা বিভিন্ন এজেন্সি করে, যারা হচ্ছে দেশের বাইরে লোক পাঠায় বা হচ্ছে স্টুডেন্ট পাঠায় বা হচ্ছে আপনার ওই যে এমপ্লয়ি পাঠায় বা হচ্ছে ওই যে কর্মী পাঠায়। তো তারা হচ্ছে মানুষের ইনফরমেশন তারা কালেক্ট করতেছে। তো ওই ক্ষেত্রেও তারা হচ্ছে অ্যাড রান করে। কেমন? তো গেট মোর লিড মানে হচ্ছে মানুষের ইনফরমেশন নেওয়া। ওয়েবসাইট ভিজিটর মানে কি? আমি আবার রিপিট করতেছি, ওয়েবসাইট ভিজিটর মানে হচ্ছে আপনি চাচ্ছেন আপনার ওয়েবসাইটে মানুষ বেশি বেশি যাক, গেলে কি হবে? আপনার ট্রাফিক বাড়বে, ট্রাফিক বাড়লে আপনার হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে গুগল অ্যাড দিবে এবং ওই অ্যাডের থ্রুতে হচ্ছে আপনি কি করবেন? যে হচ্ছে ইনকাম জেনারেট করবেন। এটা হচ্ছে কেউ যদি এরকম চায় তাহলে সে ফেসবুকের মাধ্যমে দিতে পারে। কল মানে হচ্ছে আপনার কল আসবে, এটা হোয়াটসঅ্যাপে কল আসবে। দেন হচ্ছে আপনার গেট মোর পেজ লাইক, যদি আপনার পেজের লাইক ফলোয়ার বাড়াতে চান তাহলে হচ্ছে গেট মোর পেজ লাইক। গেট মোর মেসেজ, দ্যাট মিনস হচ্ছে আপনার মেসেঞ্জারে মেসেজ আসবে। প্রমোট ইউর বিজনেস লোকালি, দ্যাট মিনস হচ্ছে আপনি চাচ্ছেন আপনার দোকানে এসে কেউ কিনুক এবং এটা হচ্ছে আপনার এরিয়ার আশেপাশে যারা আছে, যেমন হচ্ছে মিরপুর 1, 2, 6, 10, আপনার দোকান হচ্ছে মিরপুর 1, আপনি যাচ্ছেন 6, মানে 10, 11 তারা আসুক, তো আপনি ওইটা সিলেক্ট করে দিন। তো আমি প্রথমে গেট মোর মেসেজে যাচ্ছি, সেভে যাচ্ছি, তার আমি গোল সেট আপ করে দিলাম। আমাদের ফার্স্ট এবং প্রধান কাজ হচ্ছে গোল সেট আপ করে দেওয়া। গোল যদি সেট আপ না করেন তাহলে কিন্তু হচ্ছে ক্লায়েন্টের সাথে যদি এটা মানে ক্লায়েন্টের ইচ্ছে অনুযায়ী না হয়, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার সাথে এটা বার্গেনিং করবে। আরেকটা বিষয় হচ্ছে যে স্যার এখন আমি গোল সেট আপ করে ফেলছি এবং একদিন যাওয়ার পর ক্লায়েন্ট আসলো, এখন কি আমি গোল মানে পরিবর্তন করতে পারবো না? অ্যাডটাকে স্টপ করতে পারবো না? হ্যাঁ, আপনি যদি অ্যাড রান করে ফেলেন এবং ক্লায়েন্ট এসে যদি বলে যে আমি চাচ্ছি হচ্ছে মেসেজ, আপনি দিয়ে দিচ্ছেন কল, এখন আমি কলের জ্বালায় থাকতে পারতেছি না, মানুষ আমাকে বিরক্ত করতেছে, মানে আমি এটা ধরতে পারতেছি না যেহেতু আমি জব করি বা আমি ব্যস্ত থাকি, তো তখন আপনি বলবেন যে আমি তাহলে এটা চেঞ্জ করে মেসেজটা দিয়ে দিচ্ছি। তখন আপনি অ্যাডটাকে স্টপ করে দিবেন, তারপর হচ্ছে আবার সেটিংটা নতুনভাবে সাজায় তারপর হচ্ছে আবার দিবেন। আরেকটা বিষয় যে স্যার আমি মনে করেন প্রতিদিন যদি 400 টাকা করে নেই বা 300 টাকা করে নেই ফেসবুক কোম্পানি, তাহলে আমি অ্যাড, ক্লায়েন্ট আমার বলছিল যে আমি অ্যাড দিব 5 দিনে, তাহলে 5 দিনে কত আসে? 300 করা হলে 1500 টাকা। এখন কি স্যার আমার পুরো টাকাটা নিয়ে নিবে? মানে আমি তো অ্যাড রান করে ফেলছি 5 দিন দিয়ে, তাহলে কি ক্লায়েন্ট আমার পুরো টাকাটা নিয়ে নিবে? ব্যাপারটা হচ্ছে আসলে তা না। আপনার একদিন 24 ঘন্টা যাওয়ার পর ফেসবুক কোম্পানি, দ্যাট মিনস মেটা কোম্পানি কি করে? আপনার টাকাটা কাটে, 300 টাকা করে কাটে। যেমন ফেসবুক কিন্তু খুবই স্ট্রিক্ট হয়ে গেছে, বিলিভ মি অর নট। আপনারা ফেসবুক যখনই হচ্ছে ফেসবুক আইডিকে প্রফেশনাল আপনারা মানে হচ্ছে মুড অন করছে, তখন ফেসবুক খুবই স্ট্রিক্ট হয়ে গেছে মেটা কোম্পানি। দেখুন যে আইডি টাইডি এখন অটোমেটিক্যালি হচ্ছে আপনার ইয়ে করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে বা হচ্ছে ডিএক্টিভেট করে দিচ্ছে। তো কেন? কারণ এখানে একটা ইনকামের বিষয় চলে আসছে। তো ইনকামের যে বিষয়টা বা ব্র্যান্ডিং এর যে বিষয়টা বা হচ্ছে অ্যাডের যে বিষয়টা, তো ফেসবুক কোম্পানি কি করতেছে যে হচ্ছে আপনার সর্বোচ্চ সুযোগ রাখতেছে যেন হচ্ছে যারা আপনার ইউজার আছে তারা যেন হচ্ছে আপনার ইয়ে না হয়, ক্ষতি না হয় তাদের। আচ্ছা যাই হোক, আমরা চলে যাচ্ছি এরপরের ইয়েতে। তো এরপরে কি আছে যে বলতেছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার মেইন গোল, উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং। ওই যে আমি যে পোস্টটা দিছিলাম ওই পোস্টটাকেও সিলেক্ট করছে, যেহেতু আমার পোস্টই আছে একটা, ওই পোস্টটাকে সিলেক্ট করছে। তারপর দেখেন আমরা নিচে চলে যাব হেডলাইন। হেডলাইন মানে হচ্ছে দেখেন এন ডিজিটাল এজেন্সি, এই যে মেসেঞ্জার, এমন এই যে মেসেঞ্জার নিচে এন ডিজিটাল এজেন্সি, এখানে আপনি কি দিবেন? আপনি চাইলে দিতে পারেন যে হচ্ছে বাই নাও, যে বাই নাও উই প্রোভাইড বেস্ট সার্ভিস, অথবা এভাবে হচ্ছে আপনি এখানে দিতে পারেন, হ্যাঁ, অথবা লিমিটেড অফার, এভাবে দিয়ে আপনি এখানে দিতে পারেন। বাট মানে হচ্ছে এখানে নিচের লেখাটা আপনি অ্যাড করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে লিমিটেড অফার
বা হচ্ছে আপনার ওই প্রতিষ্ঠানের নামটা তো মানে হচ্ছে ফেসবুক পেজের নাম তো অটোমেটিক্যালি সিলেক্ট থাকে, ওটা আপনি চাইলে রাখতে পারেন। আপনি চাইলে এরকম করে দিতে পারেন যে পোস্টের নিচে থাকবে হচ্ছে লিমিটেড অফার, হ্যাঁ, লিমিটেড টাইম অফার বা এই টাইপের কিছু একটা দিয়ে দিলেন। আচ্ছা ভালো কথা। এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে মেসেজিং এর দরকার নাই এখন, আমরা চলে যাব হচ্ছে মেসেজ যেহেতু সিলেক্ট করে নিচ্ছি, স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ফিনান্সিয়াল প্রোডাক্ট, সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইউজ ইলেকশন, পলিটিক্স, এগুলো দরকার নেই আপাতত। আমরা অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সটা কিন্তু প্রথম হচ্ছে গোল সেট আপ করা, দেন হচ্ছে অডিয়েন্স সেট আপ করা। অডিয়েন্স মানে কি, যে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, যে উদ্দেশ্যে আপনি মানে হচ্ছে অ্যাড হিসাবে পোস্টকে রান করতে চাচ্ছেন, অ্যাড রান করতে চাচ্ছেন, ওইটা কি শুধু মেয়েরা দেখবে নাকি শুধু ছেলেরা দেখবে, আপনি ওইটা স্পেসিফাই করে দিতে পারেন, স্পেসিফিক করে দিতে পারেন। কিভাবে, যে হচ্ছে এটা যদি শুধু মেয়েদের প্রোডাক্ট হয় তাহলে এটা যেন শুধু মেয়েরা দেখে, ছেলেদের আইডিতে না যায়। আসলে আপনার কাছে একজন ক্লায়েন্ট কেন আসবে? ক্লায়েন্ট আসবে যেন আপনার প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়। আর প্রোডাক্টটা কখন বেশি সেল হবে, আপনি যখন একদম আইডেন্টিফাই করে আপনি কি করে, যে হচ্ছে আপনি আইডেন্টিফাই করে অ্যাডটা রান করবেন একদম স্পেসিফিক, যে হচ্ছে আমি যেখানে মানে থ্রু করতেছি ওইখানে গিয়ে টার্গেট সেট হোক। কেমন ব্যাপারটা হচ্ছে এটা, যে আমি যেখানে টার্গেট মানে হচ্ছে সেট করতে যাচ্ছি ওইটাই হোক। আমি 100 জনকে মানে হচ্ছে আমি 300 টাকা দিয়ে অ্যাড রান করতে চাচ্ছি, এবং ওইখানে আমি চাচ্ছি যে মানে 1000 জনের মধ্যে 500 জন কিনুক বা 100 জন কিনুক, ওই 100 জনের মানে হচ্ছে ওই 100 জনের যেন কিনে, মানে আপনার টার্গেটটা যেন ফুলফিল হয়, মানে 1000 জনের মধ্যে 500 জন যেন কিনে, 1000 জন দেখছে 500 জন যেন কিনে। এর জন্য আপনাকে কি করতে হবে, এর জন্য আপনাকে কি করতে হবে, যে হচ্ছে আপনার এই যে সেটিংগুলো ভালোভাবে সেট আপ করতে হবে, নয়তো কিনবে না। কারণ আপনি এমন একটা প্রোডাক্ট দিলেন যেটা ছেলেরা কিনে না, তা আপনি ছেলে মেয়ে উভয় দিয়ে দিন, তো ছেলেরা তো দেখবে তারপর স্কিপ করে চলে যাবে। আর ছেলেরা সাধারণত অনলাইন থেকে কিনেও কম, কেমন, মেয়েরাই সাধারণত বেশি কিনে থাকে। তো আপনি যদি মেয়েদের প্রোডাক্ট হয় শুধু মেয়ে দিয়ে দিলেন। এখন কথা হচ্ছে এমন প্রোডাক্ট আছে যেটা হচ্ছে মনে করেন 40 বছরের বেশি যারা আছে তারা কিনবে, বা 45 বছরের বেশি যারা আছে তারা কিনবেন। এটা কিনবে কারা, যাদের বয়স হচ্ছে 18 থেকে 40 বা 45, কসমেটিক টাইপের এমন অনেক আছে যে স্কিন ওয়াইজ অনেকে কিনবেন। তো হচ্ছে এটা আপনি কি করতে পারেন, যে 18 থেকে 40 এরকম করে সেট আপ করে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু টার্গেট হয়ে যাচ্ছে, যে তাদের কাছে যাচ্ছে, এবং যাদের কাছে যাচ্ছে তারা, তাদের যদি কেনার ইচ্ছা থাকে অবশ্যই কিনবে। এমন এমন একজনের কাছে গেল, এমন ক্রাইটেরিয়ার মানুষের কাছে গেল যারা হচ্ছে স্কিপ করে চলে গেল, বা হচ্ছে দেখতে চাচ্ছে না, দেখলোই না, ব্যাপারটা হচ্ছে এরকম যেন না। তাহলে আপনি এইজটাও কি করতে পারেন, সিলেক্ট করে দিতে পারেন, চাইলে হচ্ছে 25 থেকে 40 দিয়ে দিতে পারেন, 20 থেকে 40, এরকম আপনি দিতে পারেন। এবার হচ্ছে লোকেশন, দেখেন পুরো বাংলাদেশ দেওয়া আছে, পুরো বাংলাদেশ আপনি না দিয়ে আপনি হচ্ছে জায়গাটা উল্লেখ করে দিলেন, যে হচ্ছে যেমন মিরপুরে যারা আছে মিরপুর, আপনি দিয়ে দিলেন মিরপুর, তাহলে মিরপুর ঢাকা ডিভিশন, কেমন, মিরপুর ঢাকা, আমি মিরপুর দিলাম, মিরপুর ঢাকা, এই যে মিরপুর ঢাকা। তারপর মনে করেন দিলেন আপনি কিশোরগঞ্জ, হ্যাঁ কিশোরগঞ্জ ঢাকা ডিভিশন, তাহলে এই দুইটা। তারপর দিলেন হচ্ছে আপনি মনে করেন নরসিংদী, তাহলে আপনি নরসিংদী দিয়ে দিন। অনেক অনেক জায়গা থাকে যেটা হচ্ছে আপনার ওই এরিয়ার মানুষ কিনে বেশি, তো এই টাইপের হচ্ছে আপনি দিয়ে দিলেন। অথবা আপনি চাইলে কি করতে পারেন, যে শহরগুলো আছে, জেলা শহরগুলো আছে, ওই শহরের নামটা আপনি দিয়ে দিতে পারেন। কেমন, যেমন হচ্ছে আমি যদি ব্রাহ্মণবাড়িয়া সদর দেখে আসি কিনা, এইটা আসতেছে না, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, কেমন, এটা আপনি এটা দিয়ে দিলেন। তো এরকম করে হচ্ছে আপনি সেট করে দিবেন। আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে আমরা নিচে চলে যাব, নিচে গেলে আমরা কি পাবো, ডিটেল টার্গেটিং। এইটা হচ্ছে আরো হচ্ছে আপনার অ্যাডভান্স মানে কি, আপনি যদি ব্রাউজে যান, ব্রাউজে গেলে দেখবেন যে টার্গেটিং। এখন কথা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার একটা এরকম অ্যাড যেটা হচ্ছে স্কুলে যারা পড়ে, কেমন, স্কুল যারা পড়ে তারা ফিল্ড অফ স্টাডি, এরকম মানে হচ্ছে আপনি
যারা আপনার আপনি এরকম একটা পোস্ট দিলেন, যেমন হচ্ছে এমন একটা এডুকেশনাল টাইপের পোস্ট যদি আপনি মানে হচ্ছে অনেকে থাকে না কোচিং সেন্টার বা হচ্ছে এই টাইপের থাকে না, যে হচ্ছে ইন্টারের পরে যারা তারা হচ্ছে এটা দেখবে, ইন্টার পরীক্ষা যারা দিচ্ছে তারা দেখবে, বা হচ্ছে যারা অনার্স কমপ্লিট করে ফেলছে তারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, তাহলে তারা দেখবে। তো তাহলে এখানে কি হবে যে আন্ডার গ্রাজুয়েট ইয়ার, কেমন এই যে কত 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 সালে আন্ডার গ্রাজুয়েট, দ্যাট মিনস অনার্স কমপ্লিট করছে, ওইটা আপনি এখান থেকে হচ্ছে আপনি ইয়ে করে দিয়ে দিতে পারেন, যে 2019-এ বা 2018-তে এরকম হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনি যদি এখানে দেন দেখ, আপনি যদি চান যে বিভিন্ন স্কুল বা কলেজের নামগুলো আপনি আইডেন্টিফাই করে দিবেন, আপনি চাইলে এখান থেকে করতে পারেন, এমন এগুলো আপনি করতে পারেন। তো এগুলো সাধারণত বেশিরভাগ আসে না, আপনাদের আসবে কি যে ইন্টারেস্টে গিয়ে আপনি কি করলেন, যে হচ্ছে আপনি ইন্টারেস্টটা সিলেক্ট করে দিলেন, কেমন ইন্টারেস্টটা আপনি কি করলেন, সিলেক্ট করে দিলেন। যেমন এখানে বিজনেস এন্ড ইন্ডাস্ট্রি আছে, তো দেখেন এই বিজনেস বা ইন্ডাস্ট্রিংয়ে গিয়ে আপনি যদি এখানে যান, এটা একটু মেবি হচ্ছে আপনাদের জন্য জটিল হয়ে যাবে। যেমন দেখেন যারা সায়েন্স বা হচ্ছে সেলস টাইপের যারা আছে, কেনাবেচার ক্ষেত্রে যাদের ইন্টারেস্ট আছে তারা দেখুক, বা হচ্ছে এন্টারটেনমেন্ট যদি এরকম কোনো আপনি কোনো কিছু ইয়ে করতে চাচ্ছেন যেটা হচ্ছে আপনার কি মিউজিক টাইপের বা রিডিং টাইপের, হ্যাঁ এই টাইপের যদি থাকে, যেমন হচ্ছে আপু হচ্ছে কি থাকে যে হচ্ছে আপনার ওই যে কবিতা, তাহলে উনি লিটারেচারটা এখান থেকে চুজ করে দিতে পারে। যাদের ইন্টারেস্ট লিটারেচারে আছে তারা দেখুক। এখন একটু আগেই বললাম, তারপর আমি রিপিট করতেছি। তো এখন ইন্টারেস্ট যেহেতু আপনি লিটারেচার দিয়ে দিয়েছেন, এখন ফেসবুক কিভাবে বুঝবে, ফেসবুক বুঝবে আপনার পোস্ট দেখে, কে হচ্ছে কবিতা পোস্ট করে, কে হচ্ছে কবিতা শেয়ার করে, বা হচ্ছে কে হচ্ছে সাহিত্য বিষয় নিয়ে মেসেঞ্জারে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে। যারা এই টাইপের কাজ করে তাদের আইডিতেই হচ্ছে আপনার ইয়েটা মানে হচ্ছে পোস্ট, মানে হচ্ছে আপনার যে অ্যাডটা আছে তাদেরকে মানে দেখাবে। এবং হচ্ছে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি যদি আপনি দেন, যে দেখেন এখানে ব্যাংকিং সেক্টরে যারা আছে তাদেরকে যদি দেখাতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। ডিজাইনিং যারা করে তাদেরকে যদি দেখাতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন, কেমন। এখন এরপরে এখানে অনেকগুলো ইয়ে আছে, দেখেন আরো যদি নিচে যাই, শপিংয়ে যদি যাই, কেমন এই যে শপিংয়ে যদি যান, যেমন আপনি চাচ্ছেন কি যে একটা বিউটি প্রোডাক্ট সেল করতে, তো বিউটি প্রোডাক্ট সেল করতে, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি যে হেয়ার প্রোডাক্ট, কেমন এই যে হেয়ার প্রোডাক্টটা এভাবে আপনি ইয়ে করে দিতে পারেন। এগুলো না করে সবচেয়ে ভালো হয় ডিরেক্টলি এখানে গিয়ে ইন্টারেস্ট দিয়ে দেবেন, এগুলো বাদ দেন। আমি জাস্ট হচ্ছে দেখাই দিলাম যেহেতু কোর্স, এই জন্য জাস্ট দেখাই দিলাম। আপনি ডিরেক্টলি এখানে গিয়ে সার্চ করবেন যে হচ্ছে আপনার এইটাকে, আচ্ছা কত বাদ, ডিরেক্টলি এখানে গিয়ে সার্চ করবেন যে শপিং, যে আমি যেটা বিক্রি করতে চাচ্ছি ওটা হচ্ছে যারা শপিং করতে চায়, যাদের ইন্টারেস্ট শুধু শপিং এর উপর, তাদেরকে দেখাও। তাহলে আমি কি করতে পারি, এই শপিং লেখলে দেখবেন যে অনেকগুলো ট্যাগ চলে আসবে, আপনি ট্যাগগুলো সিলেক্ট করে দিবেন, কেমন এই যে শপিং মল, যারা শপিং মলে গিয়ে শপিং করার জন্য ইন্টারেস্ট তাদেরকে দেখান, ফেসবুককে বলে দিলাম। তারপর কি লিখলাম, যারা ঘরে বসে শপিং করতে চায় তাদেরকেও দেখাও, তারপর আবার শপিং দিলাম, কেমন। এবার কি হলো যে হোম শপিং, কেমন হোম শপিং তো একটু দিলাম, একটু আগে দিলাম। দেন হচ্ছে এমপ্লয়ার যারা আছে, কেমন অনেকে তো এমপ্লয়ার যারা আছে তারাও তাদেরকেও দেখাও, হ্যাঁ এমপ্লয়ার যারা আছে যারা শপিং করতে চায়, তো হচ্ছে তারপর আবার যদি শপিং দিই, অনলাইন শপিং, এগুলো হচ্ছে আপনি সিলেক্ট করে দিন। এগুলো সিলেক্ট করে দিলে কি হবে যে হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স এর কাছে আপনার অ্যাডটা যায়। এবার আমার কাজ শেষ, এবার হচ্ছে আমি নিচে চলে যাব। নিচে গিয়ে আমি প্রতিদিনের জন্য কত টাকা বাজেট রাখতে চাচ্ছি, কেমন এখানে কত দেওয়া আছে 122 টাকা। তো এখন দেখেন আমি এটা হচ্ছে ডেইলি বাজেট, কেমন চুজ, এখানে দেখেন রান অ্যাড কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাড রান হবে যতক্ষণ পর্যন্ত টাকা আপনি রাখবেন, যত টাকা রাখবেন, হ্যাঁ। তাহলে আমি দেবো চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, তো আমি 4 দিন পর্যন্ত অ্যাডটা রাখবো। 3 দিনের কাছে গেলে দেখবেন যে ফেসবুক একটা আপনার সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে, তাহলে 4 দিন পর্যন্ত অ্যাড রান রাখবেন। এখন দেখেন 4 দিনে কত টাকা, 489 টাকা আসবে, কেমন একদিনে যদি 122 টাকা যায় তাহলে 4 দিনে কত 489 টাকা যাবে। তাহলে আপনি তার কাছ থেকে কত রাখবেন বলেন, আপনি তার কাছ থেকে অবশ্যই আপনার যে হচ্ছে কাজটা করতেছেন আপনি ওইটার জন্য হচ্ছে অ্যাডের জন্য তো তার কাছ থেকে রাখবেন, তাকে বলবেন যে 122 টাকা, বা হচ্ছে আপনি আরো বাড়ায় রাখেন,
প্রতিদিন 150 টাকা খরচ করেন বা 140 টাকা খরচ করেন। যদি 140 টাকা খরচ করে তাহলে 560 টাকা আসবে 4 দিনে। আর সে যদি 150 টাকা খরচ করে তাহলে 600 টাকা আসবে। আর আপনার যে হচ্ছে পারিশ্রমিক ওইটা আপনি আলাদাভাবে চেয়ে নেবেন। কেমন? আচ্ছা, ভালো কথা। এখন আমি এটা কি করলাম, বাজেটও সেট করে দিলাম। এবার আমার কি দরকার যে হচ্ছে পেমেন্ট মেথড। এখন দেখেন পেমেন্ট মেথডটা আমি সিলেক্ট করি, এই যে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা কি, যে হচ্ছে আপনার যদি ভিসা কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে, কেমন, ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড যদি থাকে তাহলে হচ্ছে আপনি কার্ড নাম্বারটা অ্যাড করে দিন। তো আই হ্যাভ অ্যান ক্রেডিট কার্ড টু, এখানে ক্লিক করবেন, নেক্সটে যাবেন, দেন হচ্ছে কার্ডের নাম্বার, কার্ডের নাম, দেন হচ্ছে কার্ডের নাম্বার, এগুলো কার্ডের মধ্যেই দেওয়া থাকে। সেভ করবেন, সেভ করার পর আপনার এইখানে একটা পাবলিশ নামক অপশনটা অন হয়ে যাবে, এটা নীল হয়ে যাবে। তারপর জাস্ট পাবলিশে ক্লিক করবেন, আপনার অ্যাডটা রান হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা দেখলাম হচ্ছে কিভাবে আপনি বুস্ট করবেন, একদম টোটাল প্রসেস। আমরা আবার দেখবো বুস্টিংটা, ওইটা আরো প্রফেশনাল ওয়েতে সেম কাজ, বাট ওইটা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, একটা ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা অন্য একটা ক্লাসে এটা দেখবো। কেমন? আজকে ক্লাসটা আমরা এখানেই রাখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।